মজাদার এই আমড়ার আচারটা কার কার পছন্দ? আমাদের গাছে কিন্তু ১২ মাসই আমড়া হয়, তো এখনও আমড়া আছে, তাই আমরা পেড়ে তারপরে কিন্তু আচারটা তৈরি করে নিলাম। আমার মেয়ে আবার আমড়ার আচারটা খুব বেশি পছন্দ করে, তাই চলে আসলাম গাছের নিচে আমড়া পাড়ার জন্য। দেখেন কত সুন্দর আমড়া ধরে আছে, একদম টাটকা টাটকা আমড়া, দেখতেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো বড় একটা কোটা নিয়ে নিলাম, আবার নিয়ে নিলাম মই। তো এই দুইটার সাহায্যে আমি এই আমড়াগুলা পেড়ে নিতেছি। তো কিছু ডালাও ভেঙে গেছে, ওই ডালগুলা সহ আমরা পড়ে গেছে, যেহেতু এই আমড়া গাছের ডাল কিন্তু একদম নরম থাকে, পারতে গেলে অনেক ডাল ভেঙে যায় এমন। তো আমার মেয়েরা কিন্তু এখানে আমরা কুড়াতে ব্যস্ত, সব আমরা একসাথে পাড়ার পর সবাই মিলে একসাথে উঠাইতেছি। দেখেন কত সুন্দর আমড়াগুলা, কিন্তু অকালের আমড়া দেখা এগুলা কিন্তু একটু সাইজের ছোট, নয়তো আর একটু বড় হয়, আর একটু বড় হয়। অন্য যখন সিজন থাকে তখন কিন্তু আর একটু বড় হয়, এখন যেহেতু সিজন ছাড়া তাই আমড়াগুলা কিন্তু একটু ছোট সাইজের। তবুও মাশাল্লাহ অনেক আমড়া হয়েছে। তো বালতি ভরে নিয়ে আসলাম ঘরে, এখন এই আমড়াগুলাকে ভাগ করে নিতেছি। এখানে তো অনেকগুলো আমরা, এতগুলো আর তো আর বানাবো না, একটু কমিয়ে বানাবো, তবুও মোটামুটি অনেকগুলাই বানাইছি। তো এইখান থেকে আমি পরিমাণ মতন আমরা নিয়ে তারপরে বসে পড়লাম কেটে নেওয়ার জন্যে। তো কেটে নেওয়ার জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে কাটাকুটির জন্য বসে পড়লাম। তো আমরাগুলাকে ছিলে ছিলে তারপর পানিতে রাখবো, তা বালতি ভরে কিন্তু পানি নিয়ে এসেছি। তো এখন আমড়াগুলা ছিলতে শুরু করলাম। সবগুলো আমরা ছিলতে অনেকটা সময় লাগছে, যেহেতু আমড়ার খোসা কিন্তু অনেক শক্ত হয়, তাই একটু সময় লাগছে। এদিকে আমার মেয়েও আসছে আমাকে সাহায্য করতে। এই তো সবসময় কাজে ব্যস্ত, আমার কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবেই সে, তার এটাই নাকি কাজ। তো এদিকে বালতির মধ্যে পানি নিয়ে আসছি, পানির মধ্যে আমড়াগুলা ছিলে ছিলে রাখতেছি। তো এইভাবে সবগুলো আমরা আমি ছিলে তারপর ভালো করে ধুয়ে একদম পরিপক্ক করে নিয়ে আসছি। এখন আমড়াগুলো নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমড়াগুলো কিন্তু একদমই রেডি, একদম ছিলে একদম শুকিয়ে নিয়েছি আমড়াগুলা। তো এইভাবে আমরা রেডি করে নিয়েছি। এখন যা যা লাগবে সব কিছু আমি নিয়ে আসছি। এখানে লাগবে সরিষার তেল, পাঁচফোড়ন, রসুন। তো রসুনটা কিন্তু আমি ঘর থেকেই থেতলিয়ে নিয়ে আসছি, একটু লবণ আর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। তো এখানে 1 কেজি পরিমাণ চিনি নিয়েছি। তো এগুলা দিয়ে আমি এখন আচারটা তৈরি করব। তো যেহেতু বাইরে আমি রান্না করি, তাই সব কিছু ঘর থেকে নিয়ে আসি, তারপর রান্নাটা শুরু করি। তো এখানে মস্ত বড় একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে আমি এই আচারটা তৈরি করব। যেহেতু অনেকগুলো আমরা ছোটো কড়াইতে ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না, তাই একটু বড় সাইজের কড়াই নিলাম। তো কড়াইটা বসিয়ে দিলাম চুলার মধ্যে। কড়াইয়ের মধ্যে যে পানিটা আছে ওইটা শুকিয়ে গেলে এখানে আমি সবার আগে কিন্তু কি করব, যে পাঁচফোড়নটা আছে ওই পাঁচফোড়নটা আমি ভেজে নিব। আমি সবসময় আচার তৈরি করার আগে পাঁচফোড়নটা ভেজে তারপর আলাদা করে রেখে তারপর আচারটা বসাই, কারণ পরে গিয়ে পাঁচফোড়নটা ভাজতে আলসেমি লাগে, আবার আরেকটা কিছুর মধ্যে ভাজতে হবে, তাই আগেই কড়াইয়ের মধ্যেই পাঁচফোড়নটা ভেজে নিলাম। এরপর ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিব। তো এটাকে পরে আমি গুঁড়ো করে নিব। তো এদিকে আমি পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। তো বাটির মধ্যে রেখে এখন আমি বাকি কাজটা শুরু করে দিব। তো এই কড়াইটা আবারও আমি বসিয়ে দিলাম চুলার মধ্যে। এরপরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। তো এখানে সরিষার তেলটা হাফ কাপ পরিমাণ হবে দিয়েছি, যেহেতু আমরা এখানে হবে 3 কেজির মতো হবে আমরা। তো আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। তো এখানে আমি রসুন থেতলিয়ে রাখা রসুনটা দিয়ে দিব। রসুন দিয়ে তারপর একটু ভেজে নিব। তো রসুনটা দেওয়ার পর কিন্তু অনেক ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এখানে আবার একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। এমনিতে ঝাল দিব না, তাই একটু ফ্লেভারের জন্যে শুকনো মরিচটা দিয়ে দিলাম। তো শুকনো মরিচটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে অনেকক্ষণ জাল করে একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি আমড়াটা নিয়ে নিলাম, আমড়ার গায়ে হলুদ আর লবণ দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি, এতে করে আমড়ার রঙটা কিন্তু ভালো আসবে। তো এই ভালো করে মাখিয়ে তারপর আমি রেখে দিলাম। এখন রসুন আর তেলটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি আমড়াগুলোও কিন্তু এখানে দিয়ে দিব। তো এখন আমড়াগুলো আমি দিয়ে দিতেছি। আমড়াটা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমড়াগুলোও ভেজে নিব এই তেলের সাথে। তো আমড়াটা দিতে গিয়ে নিচে পানি জমে গেছে, তো এই পানিগুলোও ছিটে ছিটে আসছিলো, তাই পানিটা ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর আমড়াগুলো আমি দিয়ে দিলাম।
তো সবগুলো আমি ঢেলে দিয়ে দিলাম। এরপর অনেকক্ষণ যাবৎ নেড়ে চেড়ে আমি ভেজে নিতেছি আমড়াটা, এই তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতেছি। আমার এই রান্নাঘরে রান্না করতে আসলে কিন্তু অনেক গরমে অনেক কষ্ট সহ্য করতে হয়। আর আজকে কিন্তু অনেক পরিমাণ বাতাস, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আশেপাশের গাছগুলা কত নড়তেছে। এত বাতাস ছিল আজকে, শুধু রান্না করতেই ভালো লাগছে। অনেক বাতাস ছিল, যার কারণে আজকে রান্না করতে খুবই ভালো লাগছে। অন্য কোনো দিনও এরকম বাতাস ছিল না। তো আজকে খুব মজাই লাগছে আমার কাছে রান্না করতে। তো এখানে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিতেছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। তো যেহেতু দেখলাম যে লাগবে সবটুকুই, তাই ঢেলেই দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতোই নিয়েছি, বেশি নেইনি, পরিমাণ মতো নিয়েছি। তো একটু একটু করে দিয়ে দেখলাম যে না পুরোটাই লাগবে, তাই পরে ঢেলেই দিয়ে দিলাম। তো এখন সবগুলা আমি কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে এইভাবে নিচ্ছি, যাতে নিচে দিয়ে লেগে না যায়, যেহেতু নিচে কিন্তু চুলার আছে, নিচে লেগে যেতে পারে, তাই ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আমড়াগুলা। তো অনেকক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমি এখন চিনি দিয়ে দিব। চিনি দিয়েই আমি তৈরি করি, আর গুড় দিয়ে তৈরি করলে তো আরও ভালো হয়। তো আমি আজকে চিনি দিয়েই তৈরি করতেছি। তো এখানে আমি 1 কেজি চিনি নিয়েছি। 1 কেজি কিন্তু পুরো লাগে নাই, 1 কেজির থেকে কম লাগছে। আমি এর আগেও আমরা আচার বানাইছিলাম, তখন অনেক বেশি মিষ্টি দিয়ে ফেলছি, তাই এখন কম করে দিতেছি। তবে এবারেরটাই ঠিক হয়েছে, 1 কেজির থেকেও কম চিনি দিছি, এটাই ঠিক হয়েছে, একদম মিষ্টি পারফেক্ট হয়েছে। এখানে আমি চিনিটা ঢেলে দিতেছি, পরিমাণ মতো যতটুকু লাগে ঢেলে দিলাম। তো এরপর চিনিটাকে ভালো করে মিশিয়ে আমড়ার সাথে মিশিয়ে নিলাম। এই চিনি থেকে কিন্তু পানি উঠবে, তবুও আমরা যেহেতু সিদ্ধ হইতে হবে, আমরা যেহেতু শক্ত ফল, তো এটার মধ্যে কিন্তু পানি দিতে হবে, নয়তো ভিতরে রসটা ঢুকবে না। তো চিনিটা ভালো করে মিশিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। তো এখানে পানি দিয়ে দিলাম, এরপর চিনিটা গলে তারপরে এটা কিন্তু বলক উঠে আমড়াটা ভালো করে সিদ্ধ হতে এতটুকু পানি দরকার। তো আরও একটু পানি দিয়ে দিব, এখানে কম দিয়েছি কারণ আমড়াটা সিদ্ধ হতে একটু পানির প্রয়োজন বেশি। আমরা সিদ্ধ হবে, ভিতরে ঢুকতে হবে, নয়তো কিন্তু ভিতরে মিষ্টি লাগবে না। তো অনেকক্ষণ জাল করে তারপর আমড়াটার কিন্তু এই পানিগুলো আমি শুকিয়ে নিব। তো বাকি পানিটাও আমি দিয়ে দিলাম, আর একটু পানি ছিল ওই পানিটাও দিয়ে দিলাম। তো এতটুকু পানি ডুবো ডুবো করে আমি পানিটা দিয়ে দিয়েছি। এরপর আমি জাল করে নিচ্ছি, এইভাবে অনেকক্ষণ যাবত জাল করে নিব। একবার খুলে খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিলে কি হয়, রঙটা অনেক ভালো আসে, তাই হালকা করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কিন্তু এতে একটুও ঝাল লাগেনি। তো এইভাবে কিছুক্ষণ পর পর খুলে খুলে দেখতেছি কতটুকু হয়েছে। তো এখন কিন্তু বলক উঠে গেছে আর ভিতরে পানিটা ঢুকে যাচ্ছে, আর পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়েও যাবে। তো এইভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ পর পরই খুলে দেখতেছি যে পানি কতটুকু শুকাইছে। তো এখন কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে, তো আরও একটু পানি শুকাইতে হবে। তো আরও একটু জাল করে নিব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দেখি যে এবার কিন্তু ঠিকঠাকই আছে। তো এখন কিন্তু প্রায় হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখতে হবে, নয়তো এই আমরা কিন্তু একদম শুকিয়ে যাবে, এই ঝোলগুলো একদম শুষে নিবে। একটু ঝোল ঝোল রাখতে হবে, যাতে কিছুদিন সংরক্ষণ করে রাখা যায়। ঝোলের ভিতর ডুবো ডুবো থাকলে আমরা আচারটা ভালোই থাকে। আর একটা জিনিস মিস হয়ে গেছে আমার, আমি কিন্তু ভিনেগার দিতে ভুলে গেছি। ভিনেগারটা না দেওয়ার কারণে খুবই আফসোস লাগছে, যেহেতু অনেক দিন রেখে খাওয়ার জন্য ভিনেগার দেওয়াই ভালো। তো আমি ভিনেগার দিতেই ভুলে গেছি। তো কিছু করার নাই, বানানো হয়ে গেছে, পরে মনে হয়েছে, পরে আর দিয়ে দেওয়া হয় নাই। তো এইভাবে কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। তো এখন দেখেন কত পরিমাণ বাতাস,
কতই না ভালো লাগছে রান্না করতে, একবার ভেবে দেখেন। এই পরিবেশে রান্না করতে কিন্তু সবার কাছেই ভালো লাগবে। তো এখন কিন্তু আমার আমড়ার আচারটা একদম হয়ে গেছে, এখন আর জাল দিব না, বেশি শুকিয়ে যাবে। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে নিছি, আর ওই যে ভেজে রাখা পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে রাখছি, ওইটা আমি এখন দিয়ে দিতেছি। তো পাঁচফোড়নটা দেওয়ার পর কিন্তু পুরো বাড়ি একদম মোমো করতেছিল গন্ধে, আচারের গন্ধে। তো আচারটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন।